আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি সেই বাংলাদেশের সবথেকে বড় রুফটপ, যেটা বর্তমানে ভাইরাল আছে, নোঙর। এই যে দেখতেই পাচ্ছেন, কোথায় চলে এসেছি, মিরপুর 12 নোঙরে। আজকে এখানে ঘুরবো, খাবো দাবো এবং এখানে কি কি আছে এটা আপনাদের দেখাবো। তবে একটা কথা বলে রাখি, এখন যেহেতু জায়গাটা ভাইরাল, সো মনে করেন যতটা সুন্দর তার থেকে এই জায়গাটার লোভ মানুষ সামলাতে পারছে না, যার কারণে মানুষের উপচে পড়া ভিড়। এত ভিড় যে মনে করেন লিফটে উঠতে আপনার সিরিয়াল ধরতে হবে, আবার লিফট থেকে নামতেও সিরিয়াল ধরতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে অবস্থা। আমি আপনাদের এই জায়গাটার যে অবস্থা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে হচ্ছে মানুষ জায়গা হচ্ছে না, কারণ কি, এই যে দেখেন এখানে যত টেবিল আছে সেই টেবিলে মোটামুটি সবাই ফিল আপ। ওনারা খাবার দিয়ে পারতেছেন না, কারণ লোকের উপচে পড়া ভিড়। এখন হচ্ছে সন্ধ্যার পরে, যার কারণে সবাই তার ফ্যামিলি, ফ্রেন্ডস, হ্যাঁ, আর যারা ভিডিও পোকা তারা তো আসতেছেনই। আর ভিতরে হাউসফুল, উপরে হাউসফুল, আর এই বাহিরের অবস্থা এই। যেহেতু ভিতরে চেয়ার টেবিলে বসার জায়গা নাই, সেহেতু মানুষ বাহিরে এসে আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। জায়গা ফাঁকা হলে বসবে। আমরা আপনাদের এক এক করে সব জায়গায় দেখাই। এইটা হচ্ছে সুন্দর করে একটা লাইটিং করা আছে নগর। আর এইখানে আপনার লাইভ কনসার্ট বা লাইভ যদি গানের ব্যবস্থা করা হয়, সেটার জন্য এই জায়গাটা রেখেছে মূলত। এখন মানুষজন এখানে এসে ছবি তুলতেছে, ছবি তোলার জন্য এই জায়গাটা এখন ব্যবহৃত হচ্ছে। আর এই যে এই দিকটায় সুন্দর একটা আউটডোরে যে বসে বা বাহিরে বসে স্মোকিং জোন প্লাস খাবার দাবারের একটা ব্যবস্থা আছে। আর এখানে সুন্দর করে একটা ল্যাম্প পোস্টের মতো একটা জায়গা রেখেছে। আর এইখানে আপনি আসলে আবার এই দিকটা আপনি টং দোকানের একটা ফিল পাবেন। ওনারা হচ্ছে ছাতা সিস্টেম করে এখানে চেয়ার টেবিল দিয়েছে। আর এই দিকটা যদি আবার চিন্তা করেন, আপনার করিডোর সিস্টেম, করিডোরে আপনি বসে খাচ্ছেন। হ্যাঁ, আর ওনাদের সেই ফেমাস মানুষ যেটা দেখে বেশি আকৃষ্ট হয়েছে, এই যে ঝর্ণাটা। হ্যাঁ, আমরা আস্তে করে ঝর্ণার উপরেও যাব। আর এখানে সুন্দর ভিতরে লাইটিং করা আছে, মানুষজন বসে বসে খাচ্ছে। আর সবাই বসে আছে অর্ডার করে, কারণ খাবার তো পেতে হবে। ঠিক আছে, খাবার পেতে হবে। আর এই হচ্ছে লিফটের সিরিয়াল, যেতেও সিরিয়াল। আর আপনাদের এখানে দেখাই একটু, এইটা হচ্ছে সেই ঝর্ণা। ঠিক আছে, ভাইরাল যে ঝর্ণাটা। সবাই বলে থাকে সিঙ্গাপুরের এয়ারপোর্টের আদলে যে ঝর্ণা বা যে ডিজাইন করা হয়েছে, এটা আমি আসলে সিঙ্গাপুরের এয়ারপোর্টের ডিজাইনটা আমি দেখি নাই, বাট মানুষের মুখে শুনেছি। আর ওনাদের পাবলিসিটির জন্য এখানে রেখেছে বিশাল বড় এলইডি স্ক্রিন অথবা ডিসপ্লে। এখান থেকে ওনারা যেটা, এই যে দেখেন, এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দরভাবে দেখা যায়। মানুষজনের সমাগম। আমরা একটু ওই দিকে যাই, ওই দিকের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এখানে লাইভ গাছ লাগানো আছে। কোথায় যাবে? আর এই দিকে তো রুফটপের সেই ফিলটা আছেই। এখানে ছোট একটা রুফটপ, সুন্দর করে সাজানো, উপরে সুন্দর ডিজাইন। এইদিকেও গাছপালা রয়েছে। আর এখানে একটা দোলনা রয়েছে, আপনারা ছবি তুলতে পারবেন। এই দিকে রয়েছে হচ্ছে সুন্দর একটা ডিজাইনের আদলে, এখানে বসে ফ্যামিলি বা ফ্রেন্ডস বা পার্টি এগুলো খেতে পারবেন। আর ওনাদের এই দিকটা হচ্ছে নাম প্লাস চেয়ার টেবিল বসানো আছে, অনেক বড় গাছের ব্যবস্থা আছে। আর এই দিকে একটু ইনডোরের ব্যবস্থা রেখেছে। দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনি ছবি তুলতে পারবেন।
এই দিকে ওনারা রেখেছে ওনাদের একটা কিচেন। এই দিকটা, হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি না, এই দিকটায় হচ্ছে নোংরের কিচেনটা, এখানে রান্নাবান্না চলছে। আর এই দিকে হচ্ছে কফি বার বা জুস বার যেটাই আমরা বলি, ওনারা এখান থেকে মেকিং করে দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাইটিংয়ের আদলে সাজানো ভিতরটা, আর এখানে মেকিং হচ্ছে কফি, জুস থেকে শুরু করে সব কিছুই। তবে সব মিলে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, যেভাবে ভাইরাল হয়েছে, আর মানুষজন আসবেই। আর সব মিলে ওনাদের এখানে এখন একটু পরিবেশটা খুবই ক্রাউড, কারণ মানুষজন আসতেছে, সবাই চায় যে একটু দেখি, যাই, ছবি তুলি, ভিডিও সারি, কারণ ভাইরাল জায়গায় সবাই যেতে চায় আগে আগে। হ্যাঁ, এই জন্য কেউ মিস করতেছে না। এখানে জবা ফুলের একটা গাছ আছে, খুব সুন্দর। আমি আসলে রাত্রে বেলায় আসার জন্য আপনাদের এই এনভায়রনমেন্ট বা এই জিনিসগুলো একটু কম দেখাতে পারছি, আর রাত্রে আসার কারণে আপনারা লাইটিং যে ব্যবস্থাটা এটা দেখতে পাচ্ছেন। লাইটিংয়ের যে খুব একটা ভালো ব্যবস্থা আছে, খুব সুন্দর সুন্দর লাইট আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দিনের বেলা আসলে হয়তো সূর্যের আলোতে অন্যরকম আর একটা সৌন্দর্য দেখতে পেতেন। হয়তো আমি অন্য আর একদিন চেষ্টা করব দিনের বেলা প্লাস রাতের বেলা দুইটা মিলে একটা ভিডিও বানানোর জন্য। আর এই দেখেন কত সুন্দর লাইটিংয়ের ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, আর সাথে আছে সেই আকর্ষণীয় ঝর্ণা। একটু পানিতে ভিজাচ্ছি কারণ এটা ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা নেই। ঝর্ণার পানিতে কেমন আকর্ষণীয় লাগে আপনাদের দেখাচ্ছি। ক্যামেরায় যেহেতু পানি লাগিয়েছিলাম, পানিটা মুছে নিলাম, তারপর আবারও চলে আসলাম। এই যে প্রত্যেকটা পরতে পরতে আপনি ছবি তুলতে পারবেন। এখানে বলে থাকে যে 100 ছবি তোলার ফ্রেম, 100 ফ্রেমের আদলে গড়া এই রুফটপ। একটু ভিতরে চলে যাই, এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার, খুব সুন্দর লাইটিং করা। দেন হচ্ছে এটা হচ্ছে ভিতর। আমরা এই দিকে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে ফুল হাউসফুল, এইখানে লাইটিং করা। দেন এখান থেকে ভিতরে আসলে একটা রাজকীয় একটা ফিল আছে। আর এই দিকটা আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ওনাদের যে ডেকরটা, ওয়াও, লাইটগুলো বসা, প্রত্যেকটা কারুকাজ। এই সাইডটা দেখেন, নাইস, খুব সুন্দর একটা জায়গা। আর আমি মনে করি আপনি যদি এখানে আসেন আপনার মন তো ভালো হবেই, আর ফ্রেন্ডস ফ্যামিলি যদি কেউকে নিয়ে আসে অবশ্যই খুশি হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর সুন্দর, এক কথায় অস্থির। ভিডিওতে আপনারাই দেখতে পাচ্ছেন কি উপমা দিব। আর এই দিকটায় ওনাদের ফ্রেশ রুম রয়েছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম। ওনাদের বিজনেসটা এরকমই ছিল, বা ওনাদের উদ্দেশ্যটা এরকমই ছিল যে এখানে প্রতিদিন অনেক অনেক লোক আসবে, এবং এটা সারা বাংলাদেশ, এমনকি বিশ্বে ছড়িয়ে যাক। নোংর নামে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, যেখানে পর্যটনরা এসেও খাবে। তো আমি মনে করি বিশেষ করে ওনাদের সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা সফল হয়েছেন। আর মিরপুর 12-তে অনেক রুফটপ রয়েছেন। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি পশ, হ্যাঁ এরকম করে। আর এইটা হচ্ছে মেট্রো রেল লাইন। যখন ড্রোন শ্যুট হয় এবং রেল লাইন থেকে রেল চলে, খুব ভালো লাগে। আমার এই সিরিয়ালে পাশের বিল্ডিংয়েই হাওয়া, এরকম অনেক রুফটপ মিরপুর 12-তে রয়েছেন। আর এইখানে রয়েছে নোংর।
যাই হোক, ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আবারও একদিন ফুল প্রিপারেশন নিয়ে আসব খুব ভালোভাবে দেখানোর জন্য। সে পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।